পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার 1 সপ্তাহ আগে দেশটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ডাক দিয়েছিল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান TLP। অতীতেও বিভিন্ন সময়ে এই গোষ্ঠীর বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনার রেকর্ড রয়েছে। গত শুক্রবার দেশটির পূর্ব অঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় 400 কিলোমিটার দীর্ঘ ওই মিছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক থেকে শুরু হয়েছিল। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির পুলিশ বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করায় একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। ইসলামাবাদ পুলিশ বলেছে, সোমবার মুরিদকে শহরের বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। এই সময় TLPর সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও 40টিরও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন। পুলিশ বলেছে, নিহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা, 3 বিক্ষোভকারী এবং 1 পথচারী রয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিছিল শুরুর পর থেকে রাজধানীর প্রবেশ ও প্রস্থান পথগুলো বন্ধ থাকলেও সোমবার আংশিকভাবে তা খুলে দেওয়া হয়। TLP বলেছে, পুলিশের গুলিতেই তাদের কয়েকজন সমর্থক নিহত ও আহত হয়েছেন। সংগঠনটি বলছে, TLPর নেতা সাদ রিজভিও গুলিবিদ্ধ হয়েছেন। শরীরের 3 স্থানে আঘাত পেয়েছেন তিনি। তবে TLPর এই অভিযোগের বিষয়ে প্রাদেশিক সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সাদ রিজভি বলেছেন, তাদের মিছিলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো।